মেয়েদের সঙ্গে ফুচকা, কলকাতার সঙ্গে রসগোল্লা, আর বাঙালির সঙ্গে মাছ ভাত, এদের কেমন যেন একটা সম্পর্ক আছে, একে অপরকে ছাড়া বৃথা। কিন্তু আমি একটা বাঙালি যে কলকাতায় থাকি। একে দেখে খুব দয়া লাগছে আমার। দাদা আর বেশি দূর না, আর বহু দূর চলুন, পৌঁছে যাবো তাড়াতাড়ি। তো মেইন টপিক হলো, আমি কলকাতার একটা বাঙালি হওয়া সত্ত্বেও আমার মাছ খেতে ভালো লাগে না। এর মাছ খেতে ভালো লাগে না? বাঙালি নামে কলঙ্ক। তাহলে কি আমার মাংস ভাত খেতে ভালো লাগে? না না না, একদমই না। বাবাই, এর মাংস ভাত খেতে ভালো লাগে না। কারণ এই 1 নম্বরের নেকুনা, নেকি কোথাকার। বাবাই, তুমি আমাকে নেকি বললে? নেকির সঙ্গে ঢেকিও। জানি তোমরা ওটাই বলবে, কিন্তু আমার যা খেতে ভালো লাগে আর আমি যা খাই সেটা হলো ডাল ভাত সঙ্গে আলু ভাজা। এতটাই ভালো লাগে যেন আমি স্বপ্নের দুনিয়ায় আছি। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে সেরা খাবার। আর পায়েস তো আমার প্রিয়। কে রে রান্নাঘরে? মিয়াও মিয়াও। কোনো পুজোতে প্রসাদ ভোগ হিসেবে পায়েস দিলে আমি 2-3 বার লাইনে দাঁড়াবো আলাদা আলাদা রূপ ধরে, কারণ সেখানে একবারের বেশি দেয় না। আর লাস্ট বারে তো পায়েসের বাটি চেটে পুরো ফাটিয়ে দেবো। এদিকে খাবার নিয়ে আমার বন্ধুদের ভাওতা গল্প। আমার খরচা প্রচুর, খেতে থাকলে খেতেই থাকবো। হ্যাঁ, তাই তো এই অর্ধেক দিন না খেয়ে থাকে। রাতে খাওয়া দাওয়ার পর তুমি যদি ভাত তরকারি নষ্ট করো, তাহলে তোমার মা বলবে ভাতে অরুচি হয়েছে না, দাঁড়া ব্যবস্থা করছি। তুমি কি জানো, ছোটবেলায় আমি ইচ্ছা করে একটু ভাত তরকারি নষ্ট করতাম আমার পেটে খিদে থাকা সত্ত্বেও। তার কারণ ছিল আমার পাড়ার টমি। টমিকে খেতে দেখে আমার যেন একটা আলাদাই আনন্দ হতো। এনিওয়েজ, তোমাদের ফেভারিট খাবার কি কমেন্ট করে বলো, ভিডিওটা লাইক করে দাও একটু ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।